যাচ্ছি স্বপ্নপুরী। চলে আসলাম আজকে স্বপ্নপুরী। আসলে কি স্বপ্নপুরী হলো স্বপ্নের একটা জায়গা। স্বপ্নপুরী এমন একটা জায়গা, এখানে পুরো অনেক কিছু দেখানো যায় আর অনেক কিছু ঘুরে ঘুরতে ঘুরতে অনেক কিছু দেখা যায়, অনেক কিছু শেখা যায়। আর স্বপ্নপুরী এমন একটা জায়গা যেখানে মনে করেন যে অনেক কিছু দেখার আছে। আর স্বপ্নপুরী আসতে গেলে আপনাদেরকে কিছু পরিমাণ টাকা নিয়ে আসতে হবে, কারণ এখানে যেই জায়গাতে যান কেন না টাকা নিয়ে আসতে হবে। আর স্বপ্নপুরীতে আমি যেখানে যাচ্ছি সেখানে শুধুমাত্র টাকা লাগতেছে, আর আমি টাকা দিয়েই স্বপ্নে ঢুকছি। আপনি যদি চিড়িয়াখানা যান তবুও টাকা লাগবে, জাদুঘরে ঢুকতে যান তবুও টাকা লাগবে, যে কোনো জায়গায় যে কোনো কিছু করতে গেলে শুধুমাত্র টাকা লাগবে। আর সেই জন্য আপনাদেরকে প্রচুর পরিমাণে টাকা নিয়ে আসতে হবে। আর আগে থেকে বলে থাকি, আপনি যদি সীমিত টাকা নিয়ে আসেন তো সীমিত জায়গা করবেন। আর আমি আজকে চলে আসছি আসলে স্বপ্নপুরী। আর স্বপ্নপুরীতে এমন একটা জায়গা আছে, আমি এখানে ঘুরতে ঘুরতে নিজেকেও ক্লান্ত মনে হচ্ছে, কারণ আসলে গেলে অবশ্যই বাইক নিয়ে আসবেন। আর কি জায়গাটা এটা প্রচুর পরিমাণে ভাইরাল। এই জায়গায় প্রত্যেক ইউটিউবার আসলে এই জায়গাতে আগে ভিডিওটা বানায়, কারণ দর্শনীয় জায়গা একটা। আর এই জায়গাতে প্রত্যেক ইউটিউবারে ভিডিও বানায়। আশা করি ওইদিকে দেখতেছেন সৌরজগৎ, অবস্থা খারাপ। দর্শনীয় জায়গা দেখতে থাকুন। পড়েছিলাম পুরো ভিডিও দেখাবো, পুরো ভিডিওর সাথে আছে প্রধান কার্যালয়। ওই পাশে গেছি নি রে শালা, ওই যে ওই পাশ দেখিনি। ওই জায়গাটা কিন্তু জ্বালা, ওই জায়গাটাতে এরপর আসলে চরিম একটু জায়গাটা যে হবি না একবার। জায়গাটা ঠিক থাকলে চল না, মুগলা খুব ভালো লাগে ভিডিও বানা। ভূতের বাড়ি কই রে? ভূতের বাড়িতে লাগবে সৌরজগৎ। ওই ভূতের বাড়িতে যাওয়ার টিকিট কত? কই ভূতের বাড়ি কোনটা? মানে কয় টাকার টিকিট ওটা বলতেছি আগে শুনি। টিকিট কয় টাকা ভাই আগে? না বলেন না, টিকিটটা শুনলে একটু ভালো হয় তাহলে। 50 টাকা করে টিকিট। ভূতের বাড়ি যাওয়ার দরকার। ওই গোপাল ভূতের বাড়ি কি হয়েছে? হাউস কি ভূতের বাড়ি ঢুকি? ভূতের বাড়ি ঢুকবো নেই, ঢুকবো না দে। ওরে গ্রিন কালার তো। করি ম্যা এই জায়গাটা বেশি দর্শনীয়। স্বপ্নপুরীর সব থেকে বেস্ট জায়গাগুলো আপনাদের মাঝে তুলে ধরতেছি। না না প্রচুর রোদ লাগতেছে, তার জন্য চশমাটা ব্যবহার করাটা বেস্ট। চশমা ব্যবহার করবো না, দেখার মতো বলতে কি এটা হলো কাজী নজরুল ইসলাম বাগানে প্রবেশ নিষেধ, সাবধান হওয়াটা বেস্ট। কাজী নজরুল ইসলামের ফটো এদিকে, আর এদিকে তোমরা দেখতে পাচ্তেছো কেঁচা লাগতেছে, সেই লাগতেছে না? ওয়াও। আর এদিকে স্পিড বোট, আর ওইদিকে ওই যে নতুন করে একটা জিনিস কীভাবে বানাচ্ছে, ওটা উঠে ঘুরাবে, আর ওটাতে ঘুরতে হবে, প্রচুর পরিমাণে সেই লাগবে। বেঁচে থেকে লাভ কি বল, তোকে ছাড়া খুঁজেছে জবাব চল মন কোথাকার, জানে স্বপ্ন তার পাতায় কত কি, কত যত্ন রেখেছি আর লিখেছি, সব ভুলে তুই, ও সব ভুলে তুই
বেঁচে থেকে লাভ কি বল। আঙ্কেল গিটার বাজাচ্ছে, এদিকে আঙ্কেল গিটার বাজাচ্ছে, আর এদিকে একটারা বাজাচ্ছে, এদিকে ঢোল, এদিকে বাঁশুরি, এদিকে তাল। তাতা থই থই, তাতা থই থই। দেখো, ঘুমো, নাচো, এনজয় করো। স্বপ্নপুরীর জন্য ছবি তোলার জন্য বেস্ট একটা জায়গা। আর জায়গাটা হচ্ছে এদিকে, আমাদেরকে দেখাচ্ছি। দেখো এদিকে জায়গাটা বেস্ট ছবি তোলার জন্য, ওপি লেভেলের জায়গা একটা। দেখেছেন, এদিকে হলো ছবি তোলার জন্য এগুলো জায়গাগুলো বেস্ট। আর এদিক দিয়ে আসবেন, এই সাইড দিয়ে রে, এগুলো হলো পার্কের মতো। বসে থাকুন, বসে থেকে ছবি তুলুন, পোস্ট দিন। প্রচুর ক্লান্ত হয়ে গেছি, কপাল একটা ছবি তুলতো। আর এভাবে বসে এখানে ছবি তোলা যাবে। আর যে মানে কি বলবো, যার নিজের মতো করে যখন প্রচুর ক্লান্ত হবেন, থামি তুমি একটা পোস্ট দাও রে। এবার ছবি তুল। নাইস, ধন্যবাদ। আসলে কি ছবিটা যে তুলতেছে তার থেকে আমি একটু বেশি ফাস্ট। এদিকে সবাই ভিডিও বানাচ্ছে, আর বড় বড় ইউটিউবাররা তো এখানে দর্শনীয় জায়গাগুলো ভিডিও করবে, কারণ তাদের ভিডিও ভাইরাল হবে। আর আমাদের ভিডিও কীভাবে ভাইরাল হবে? এই চালার গরিব মানুষ। তো যারা যারা এখানে আসছেন, বেড়ে গেছে স্বপ্নপুরীতে আসছি, আর রোদতে তাপ বেড়ে গেছে। দেখুন রোদের তাপের কি পরিমাণ। মুজে বি আসে নে চিঠি দেখা যাচ্ছে। শুধুমাত্র চশমা ব্যবহার করার কারণে মনে করেন যে রোদের তাপমাত্রা কম। যে কোনো পুকুরে ডুব দেওয়া নিষেধ। কি কয়? যে কোনো পুকুরে ডুব দেওয়া নিষেধ। এটা আপনাদের জন্য বেস্ট, আমার সাবস্ক্রাইবারদের জন্য। ভালো করে পড়ে দেখুন, মজা লাগবে অবশ্যই। আর আমি এখানে পুরে রোদের তাপমাত্রা বলে দিয়েছি প্রচুর পরিমাণে। পাঞ্চিং চং পিঞ্চিং চৌ, মোবাইল পরে গেলে টুট গায়া। ওখানে দেখছেন হেলিকপ্টার মিল গয়া ব্রো, ইধার তো হ্যাঁ হেলিকপ্টার। দেখুন ওই দেখুন হেলিকপ্টার দেখাচ্ছে ব্রো। হেলিকপ্টার। গোপাল পাইলট হবো নাকি এখানের? হ্যাঁ দোষ, পাইলট হবো। উঠিলে 10 টাকা। পাইলট হওয়া ভারি সুন্দর। হেলিকপ্টার এদিকে আছে দেখার মতো। আর এদিকে সব থেকে বেস্ট জায়গা হলো ছবি তোলার জন্য, এদিকে জায়গাটা সব থেকে বেস্ট। আর ঘোরার জন্য হলো ওই পাশে বেস্ট জায়গা হবে। আর এদিকে আবার একটা ব্যাংক পেয়ে গেছি, অর্থাৎ ফ্রক। তো ওটা বুঝতে পারতেছি ওটা কী হবে, ওটা একটা ডাস্টবিন হবে। কারণ সামনে ক্যামেরা দিয়ে দেখানোটা আপনাদের জন্য বেস্ট। বাগানে প্রবেশ নিষেধ, অর্থাৎ আমরা এখানে প্রবেশ করবো না, আগে থেকে সাবধান হওয়াটা বেস্ট। ওরে পিয়া, এখানে ময়লা ফেলুন, অর্থাৎ ফ্রক। আমি এখানে ভিডিও পরে 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 ছবি তুলেছি। এখানে এই মুহূর্তে আমরা চড়বো, চড়ার জন্য এখানে মানে অলরেডি কোনো টিকিট লাগে না। চলুন একসাথে চলা যাক। ধীরে ধীরে সে মেরে জিন্দগি মে আনা, मेरे दिल को चुराना, मुझसे प्यार हुई ना जाने जान। हाँ हे दोस्तों, उठ गया हम लोग। এটা কিসের গাছ দিয়ে এতবারই শক্ত? হে তেরি বানাইছে। ওয়াও, উপরে আসলে তো বসার মতো জায়গা দিয়েছে রে। বসিয়াও। तो खींच मेरी फोटो।
আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন, আর আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে থাকবেন। আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর আপনারা যারা আমার এই ভিডিওটা দেখলেন আপনাদের সবাইকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য। আমি হৃদয়, আর আপনারা দেখছেন হৃদয়ের বাংলা। আপনারা সাথে থাকতেছেন তো? সাথে থাকলে অবশ্যই কমেন্ট করে দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওতে।